بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد. الآخرة. وأعوذ بالله من الشيطان الرجيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم أنا جعيم ببيت في ربة الجنة لما ترك المراء وإن كان محقا. الحمد لله সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি এক সপ্তাহ পর আবারও আমাদেরকে পবিত্র মসজিদে সমবেত হয়ে জুমার খুতবা বলার এবং শোনার তৌফিক দান করলেন এবং দুরাকাত ফরজ সালাত আদায় করার তৌফিক দান করলেন। সে রব্বুল আলামিনের দরবারে সকলে লাখ লাখ শুকরিয়া আদায় করি। সকলে জোরে সোরে কয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করি মানবতার সৃষ্টির দূত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখা পথ প্রদর্শন দিয়ে আমরা চলছি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। সেই রাসূলুল্লাহর উপর দরুদ পেশ করে সকলে জোরে সোরে কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সংক্ষিপ্ত খুতবার বিষয় জান্নাতে প্রসাদ লাভ কি করে করব, জান্নাতে একটি ঘর কিভাবে নির্মাণ করব, সেই বিষয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তার ভিতর কয়েকটি স্তম্ভ রয়েছে, কয়েকটি উদাহরণ রয়েছে। তার ভিতর এক, সদাচরণ হওয়া, মানে নম্র ভদ্র হওয়া, সবসময় আচরণ ভালো করা, যাকে বলে সদাচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাচরণকারী বান্দাদের জন্য জান্নাতের সুউচ্চ স্থানে একটি বালাখানার ব্যাপারে জিম্মাদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সত্য কথা বলে আচরণ ভালো রাখে তার জন্য আমি জান্নাতের একটি ঘরের জিম্মাদার। সুবহানাল্লাহ। তার মানে আমাদের আচরণটাকে ভালো করতে হবে, আচরণ খারাপ করা যাবে না। কোন এক বর্ণনায় এসেছে একটি মুসলমানের মুখ থেকে যেন আরেকটি মুসলমান রক্ষা পায় সে ব্যাপারে কথা বলেন। সে ব্যাপারে একটি হাদিস এসেছে, যখন মহান রব্বুল আলামিন ইনসান জাতিকে বানালেন, যখন মহান রব্বুল আলামিন এই মানুষ জাতিকে বানালেন, পৃথিবীতে আগমন করলেন, ওই সময় ফেরেশতাগণ রব্বুল আলামিনকে বলছে, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি যে ইনসান জাতিকে বানাচ্ছো, তুমি যে মানুষকে বানাচ্ছো, এই মানুষ দুনিয়াতে যে কি করবে, মারামারি করবে, খুন করবে, তোমার ইবাদত করবে না। একটি মাহফিলে যখন আপনি যাবেন
সে মাহফিল ছোট হোক আর বড় হোক, সেখানে ফেরেশতারা চারিপাশে রহমত দিবে। শুধু মাহফিল না, এই যে আজকে জুমার খুতবায় আপনারা আছেন, এখানে আজান হলো না, এই আজানের আগে যত লোক আসবে তাদের জন্য ফেরেশতাগণ কি করে? পাহারা দেয়। তাদেরকে যে প্রথমে ঢুকবে লিখতে থাকবে এবং তার আমলনামায় সওয়াব দিতে থাকবে। সুবহানাল্লাহ। যখন আজান হইবে, আজানের পরে যারা আসবে তাদের সওয়াব কিন্তু হবে না, কারণ সে এখন ফেরেশতাগণ কি করে? খুতবা শ্রবণ করে। যখন কোনো দিনই আলোচনা আপনি বসবেন, ওই সময় যখন ফেরেশতাগণ রহমত দিয়ে থাকবেন, ওই সময় ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হে ফেরেশতাগণ, তোমরা যে বলেছিলা আমার বান্দা আমার ইবাদত করবে না, আমার বান্দা খুন করবে, হত্যা করবে, কই আজকে দেখো তারা কাজই করছে না, হত্যা করছে না, তারা আমার কাছে চাইছে। সুবহানাল্লাহ। তার মানে আমাদের আচরণগুলো ভালো করতে হবে, তাহলে জান্নাতে একটি ঘর আমরা নির্মাণ করতে পারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা জাইমুম বাইতিন ফি রবাদিল জান্নাহ, যে ব্যক্তি ন্যায় সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া বিবাদ পরিহার করে, লিমা তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিতা, আমি তার জন্য জান্নাতের উপকণ্ঠে একটি ঘরের জিম্মাদার। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতে একটি ঘরের জন্য জিম্মাদার। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি ঘর বানিয়ে দিয়েছে, একটি পোশাক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা কি সেরকম মানুষ হতে পারবো না? আমরা কি সেই ঘর লাভ করতে চাই না? যদি অবশ্যই চাই, তাহলে আমাদের আচরণগুলো ভালো করতে হবে। আমাদের আচরণগুলো ভালো করি, তাহলে আমরা সেই জান্নাতে যেতে পারবো, সেই জান্নাতে যেয়ে সেই ঘরটি আমরা নিতে পারবো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইদা ফি ওয়াসাতিল জান্নাহ বিমা তারাকাল কাযিব, আর যে ব্যক্তি তামাশা চলেও মিথ্যা কথা বলে না, যে ব্যক্তি খারাপ হয়েও মিথ্যা কথা বলে না, কিন্তু সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তারপরেও সে লোকটি খারাপ, আল্লাহর ইবাদত সব ইবাদতই করে, তারপরেও যদি সে খারাপ হয় আর যদি মিথ্যা কথা না বলে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদার হয়ে গেলাম। মিথ্যা কথা বলা ছাড়তে হবে। মিথ্যা কথা যদি আমরা না বলি, তাহলে জান্নাতের মাঝ বরাবর একদম মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অপেক্ষা করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘর আমাদের জন্য নির্মাণ করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরে আমাদেরকে ঢুকতে দেবে, বলবে, হে উম্মত যাও, তুমি তোমার ঘরে চলে যাও। আমরা কি সেই নবীর উম্মত হতে পারি না? যদি পারি, তাহলে কেন আমরা আজকে মিথ্যা কৌশল যারাই আমরা মিথ্যা কথা বলছি, কেন আমরা এই করছি? এখনকার সোনামণিরা, যারা সত্য সোনামণি, তারা এক চিন্তা যদি কারো কাছে মার খেয়ে আসে, তাহলে তার মার কাছে যাই মিথ্যা বানিয়ে বলে তার মা বাবা যায় ঝগড়া করে, এটা করা যাবে না। সন্তানদেরকে দিন শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমি আগেও এই মসজিদে খুতবা দিতে এসে এই বিষয়ে অনেক কথা বলেছি। এই সন্তানের জন্য কিন্তু আমরা জাহান্নামে যেতে পারি। সন্তানকে আচরণ ভালো করতে হবে। সন্তানের, আপনার সন্তান কি কাজ করতেছে সেটা আপনাকে দেখতে হবে। এই যে সামনে বিজয় দিবস আছে, এই বিজয় দিবস উপলক্ষে কোন গান বাজনা হচ্ছে, এটা সম্পূর্ণ হারাম। আমরা যদি মুসলমানের ছেলে হই, তাহলে আশেপাশে যদি কোনো জায়গায় গান বাজনা হয়, সেটা আমাদেরকে বাধা দিতে হবে। এই বিজয় দিবস পালন করা যাবে না। এই বিজয় দিবসে কত মানুষ
হয়েছে, কত মানুষ শহীদ হয়েছে, শহীদ হয়ে তারা বাংলাদেশকে বিজয় করলো। কিন্তু আমরা কি করছি? তাদের জন্য দোয়া না করে আমরা গান বাজনা করে এই বিজয় দিবস পালন করছি, যে সম্পূর্ণ হারাম, সেই কাজ আমরা করছি কেন? হে মুসলমান, আল্লাহর দিকে ফিরে আসো, নয়তো জান্নাতে যেতে পারবো না। যে রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেছেন, সেই রবের প্রতি যদি তুমি বিশ্বাস না আনো তাহলে সেই জান্নাত কি করে লাভ করবো? একটু বলো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া ইন কানা মাজিহান ওয়া বিবাইতিন ফিল জান্নাতি লিমান হাসনা খুলুকু। আর যে তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অভিষিক্ত একটি ঘরের জিম্মা দাও। জান্নাতে যে চরিত্রকে সন্তুষ্ট করবে, চরিত্র ভালো করবে, সেই ব্যক্তির জন্য মহান রব্বুল আলামিন জান্নাতে একটি ঘর বানিয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরের জিম্মাদার। আমরা কি করছি? সে রাসূলকে না মানছি, সে আল্লাহকে না মানছি। হাই মুসলমান, আফসোস যে আজকে জুম্মার খুতবা, এই জুম্মার দিন এমন একটি গুরুত্বপূর্ণ দিন। অন্যদিন আমরা এই জোহরের সালাত কয় রাকাত পড়ি? 4 রাকাত। কয় রাকাত পড়ি? 4 রাকাত। কিন্তু আজকে এই জুম্মার দিন, এই জুম্মার সালাত মাত্র 2 রাকাত ফরজ, আর 2 রাকাত উঠে গেছে। ভাবুন, অন্য দিনের চাইতে জুম্মার দিন কি একটা গুরুত্বপূর্ণ দিন যে 2 রাকাত সালাত উঠে গেল। যে সালাত ছাড়া জান্নাতে যেতে পারবো না, সেই সালাত। আমরা এমনকি জানি সালাত হচ্ছে জান্নাতের চাবি, কিন্তু সালাত জান্নাতের চাবি নয়। সালাত হচ্ছে জান্নাতের চাবির দাঁত। দাঁত ছাড়া কি চাবি দিয়ে খুলবে? খুলবে না। আমরা পড়েছি মিফতাহুল জান্নাতিস সালাহ, সালাত হচ্ছে জান্নাতের চাবি। এই হাদিসটি জয়ীফ। আত-তুহুরুল জান্নাহ, মিফতাহুত তুহুরুল জান্নাহ। জান্নাতের চাবি হচ্ছে পবিত্রতা। পবিত্রতা অর্জন করতে হবে, তাহলে জান্নাতে যেতে পারবে। আর এই জান্নাতের চাবির দাঁত হচ্ছে সালাত, যাকাত, হজ। এগুলো হচ্ছে জান্নাতের চাবির দাঁত। এগুলো ছাড়া কোনোদিন তারা খুলবে না। যতই তুমি বড় বড় চাবি দিয়ে ব্যবহার করো, যতক্ষণ না যে দাঁত ছাড়া কোনোদিন তালা খুলবে না। সেই উল্লেখিত আমরা যদি জান্নাতে যদি প্রাসাদ নির্মাণ করতে চাই, তাহলে নিজের যে আচরণ, এটাকে সুন্দর আচরণ করতে হবে। নইলে আমরা জান্নাতে যেতে পারবো না এবং সেই ঘরটি আমরা লাভ করতে পারবো না। নিজের আচরণটাকে সুন্দর করা, যে নিজের আচরণটাকে সুন্দর করলো, সে জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজে একটু কল্পনা করুন, আপনি যদি নিজের আচরণটাকে সুন্দর করেন, তাহলে সর্বোচ্চ ঈশ্বর কি আশা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শাসন পূরণ করুন। শুকর গায় আল্লাহুম্মা আমিন। এই যে জান্নাতের সর্বোচ্চ স্তরে একটি ঘর, এটা কি ভাগ্যের বিষয়? জান্নাতে, এই জান্নাত মানুষ পাওয়ার জন্য কত তাহাজ্জুদের সালাত আদায় করে, এক সালাত আদায় করে, অসালাত আদায় করে। ওই সালাত আদায় করলে শুধু জান্নাতে যাবে, জান্নাতে ঘর তো পাইছে না। কিন্তু আপনি যদি আপনার চরিত্রটাকে যদি ভালো করেন, আপনার চরিত্র যদি ভালো করেন, তাহলে জান্নাতে সেই সর্বস্তরে আপনার সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরে আপনি পাবেন। হাদিস দ্বারা প্রমাণিত যে মুমিন বান্দাদেরকে ঈমানের পরে উত্তম চরিত্র চেয়ে
কিছু প্রদান করা হয়নি। মানে ঈমানের পরে, ঈমান আনার পরে উত্তম চরিত্র ব্যতীত আর কোনো চরিত্র মানে আর কি কোনো কিছু উত্তম না, এটা হচ্ছে প্রমাণ। তাহলে উত্তম চরিত্র আপনাকে করতে হবে, চরিত্রকে ভালো করতে হবে, তাহলে আপনি জান্নাত পেতে পারবেন। আপনি জান্নাত পেতে পারবেন। আপনি যত বড়ই হাজি হন না কেন, যত বড়ই লোক হন না কেন, আপনি যদি দেশের প্রধানমন্ত্রী হন, তা আপনার চরিত্রকে উত্তম করতে হবে, নইলে আপনি জান্নাত পাবেন না। এখনকার দেশে দেখা যায় প্রধানমন্ত্রী হচ্ছে খারাপ, চরিত্র তো দেখা গেল ভালো, কিন্তু সে ওপরে মনে হয় চরিত্র ভালো, কিন্তু নিচে তো চরিত্র ভালো নয়। চাই সে প্রধানমন্ত্রী হোক আর রাষ্ট্রের প্রেসিডেন্ট হোক, যেই হোক না কেন, চরিত্র আগে ভালো করতে হবে, তারপর সে জান্নাত পাবে, তাহলে সে জান্নাত পাবে না। সে যদি 3-4 বার হজ করে, 3-4 বার কেন 10 বার যদি সে হজ করে, তাও চরিত্র যদি ভালো না হয়, সে জান্নাতে যেতে পারবে না। এখনকার যুগে দেখা যায় মহিলা চরিত্র ভালো না, একটু কিছু হইলে ওটা নিয়ে মারামারি করে, ঠিক কিনা? ঠিক না? অবশ্যই উপরের মা বোনদেরকে বিনীত আহ্বান, নিজের চরিত্রটাকে ভালো করে কাজী, এটা একটি নিক্ষিপ্ত। একটু মারামারি করলে, একটু কাজী আপনাকে একজন মারলো, সেই মারের প্রতিবাদ করবেন না, মহান রব্বুল আলামিনের উপর ছেড়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিনের বিচার অবশ্যই করবে। আপনি যদি মারেন, তাহলে এই কথা হতে আস্তে আস্তে কত যে কাজী হবে, সেই কাজী কিন্তু আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ থেকে এলেন, ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে আয়েশা, তোমার চরিত্রকে ভালো করো। তখন বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এই কথা বলছেন কেন? হে আমার স্বামী, আপনি এই কথা বলছেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলবেন, হে আয়েশা, আমি দেখে এলাম জাহান্নামে অধিক জাহান্নামী হচ্ছে মহিলা, মানে মেয়ে। যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, হে আমার স্বামী, আমি তো আপনার স্ত্রী, আমি সম্মানীয় স্ত্রী, আমিও কি জাহান্নামে যাব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়ে বললেন, হে আয়েশা, তুমি এই কথা কেন বলো? তুমি যদি আমার স্ত্রীও হও, তুমি যদি আমার স্ত্রী কেন, তুমি যদি আদম আলাইহিস সালামের যদি স্ত্রী হও, তাও তুমি জাহান্নামে যাবা, তোমার যদি চরিত্রকে যদি খারাপ করো। দেখুন, রাসূল তার স্ত্রীকে শিক্ষা দিয়েছে, আর আমরা কি করছি? মহিলার একটু কাজে হইলে একদম শুরু করে দিবে, এটা থেকে দূরে থাকুন, নইলে জান্নাত লাভ করতে পারবেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শুরু করার সময় উত্তম চরিত্র লাভের উদ্দেশ্যে, উত্তম চরিত্র লাভের জন্য দোয়া করতেন। যখন সালাত আদায় করতেন, ওই সময় শুরুর সময় উত্তম চরিত্র যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়, সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। আর আমরা কি করি? আমরা একদম কখন জামাত শেষ হবে সেটার দিকে চিন্তা করি। ইমাম একটু যদি দেরি করে নামাজে, একদম কাজটা শুরু করে দিই, এটা করা যাবে না। নামাজ যতই দেরিতে হোক, আপনাকে ধৈর্যশীল হয়ে নামাজ আদায় করতে হবে। আপনার তো খুশির সংবাদ, আপনার তো মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সালাত আদায় করছেন, আর আপনি এত কেন যে ব্যস্ত, সালাত কখন শেষ হবে সেটার দিকে আপনার চিন্তা কেন? দুনিয়ায় কি কাজ আপনার আছে? সালাত ব্যতীত অন্য কোনো কাজ দুনিয়ায় উত্তম কাজ নয়, আমার জানা। অন্য বর্ণনায় এসেছে, যখন সালাতের রক্ত শুরু হবে, ওই সময় তোমরা তোমাদের কাজকে বিরত রাখো, কাজ থেকে বিরত রাখো, আগে সালাত আদায় করো, তারপর কাজে যাও। কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ব্যবসা করছেন, ওই সময় ব্যবসা থেকে ছুটে যে দোকান না বন্ধ করে সালাত আদায় করতেন, জুমার খুতবা শ্রবণ করার জন্যই করতেন দৌড়াদৌড়ি। আর আমরা কি করি? দোকানদারকে সাঁতার মারবে, গোসল করবে, ইয়া করবে, তারপর গাড়ি করবে। সালাতে রক্ত হওয়ার আগে কেন গোসল করেন না, এখন কেন গোসল করছেন? আপনি তো দোকান তো বন্ধ করছে, সাহাবিগণরা দোকান বন্ধ করি না। ওই সময় চোরের কোনো ইয়ে ছিল না, যে চুরি করতো তার হাত কেটে দেওয়া, তাই কেউ চুরিও করতে না। সেজন্য সাহাবিগণ দোকানে তালা মানে দোকান বন্ধ না করে সলাতের দিকে চলে যেত। কারণ আমরা কি করি? যে সলাতে মনোযোগ না, আসুন সলাতে মনোযোগী না। আইনে টাকার সময় সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ যখন এই চেহারাটি কালো হয়ে যায়, ওই সময় কিন্তু বোঝা যায় সে পাপ কাজ করেছে বলে কালো হয়েছে। আবার এমনও আছে যখন জন্ম হয় ওই সময় কালো হয়, ওই সময় কিন্তু মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে সে কালো হয়, আস্তে আস্তে সুন্দর হবে। যে যদি সলাত যদি আল্লাহর পথে যদি না চলে, তাহলে যে কালো ওই কালোই থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো মানুষকে কোন জিনিস সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জানো কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে? ইনসান জাতিকে কোন জিনিস বেশি জান্নাতে প্রবেশ করাবে? ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সেটা হলো আল্লাহ ভীত ও উত্তম চরিত্র। আল্লাহ ভীত মানে আল্লাহর ইবাদত করা, আল্লাহর উপর তাকওয়া অর্জন করা, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করা হচ্ছে আল্লাহ ভীত। আল্লাহর মানে সংক্ষেপে হচ্ছে আল্লাহর উপর নির্ভর করা, আল্লাহর উপর ভরসা করাই হচ্ছে আল্লাহ ভীত। আর যে আল্লাহ ভীত অর্জন করলো সে হচ্ছে উত্তম লোক, সে হচ্ছে জান্নাতে ও উত্তম চরিত্র। চরিত্র ভালো করতে হবে, নইলে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার চরিত্র যদি খারাপ থাকে, আপনি মারা যাওয়ার পর যদি কেউ যদি বলে এই লোকটি ভালো ছিল না রে, এই লোকটি খুব খারাপ ছিল, মারা গিয়ে কত শান্তি হয়েছে, এই কথা যদি কোনো মুমিন যদি মুখ থেকে বার করে, তাহলে আপনার কপালে কষ্ট, আপনি জাহান্নামে যাবেন অবশ্যই। আপনার চরিত্রকে আগে ভালো করুন, নইলে জান্নাতে যেতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গায় এই চরিত্র ভালো করার কথা বলেছেন, আর আমরা কি করছি? সেই চরিত্রকে ভালো করছি না। চরিত্র যদি আমরা না ভালো করি, তাহলে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। চরিত্র ভালো করলে জান্নাতে যেতে পারবো তো অবশ্যই। জান্নাতে যে একটি ঘর আমরা লাভ করতে পারবো। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ভীতি ও সৎ চরিত্র একত্রে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ভীত চরিত্র, উত্তম চরিত্রের কথা অনেক জায়গায় বলেছেন, এবং কোরআনের অনেক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মানে আমাদেরকে আল্লাহ ভীত অর্জন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, এবং সব সময় উত্তম চরিত্র করতে হবে, চরিত্রকে ভালো করতে হবে। তাহলে আমরা জান্নাত লাভ করতে পারবো, তাছাড়া জান্নাত লাভ করতে পারবো না। কেননা তাকওয়া বান্দা ও তার রবের মাঝে সুসম্পর্ক গড়ে তোলে। আপনি যখন তাকওয়া অর্জন করবেন, ওই সময় আপনি আমার রবের উপর বিশ্বাস রাখতে পারবেন। আপনার রব যে আসে এটা আপনি
বিশ্বাস করতে পারবে, তাকওয়া অর্জন করবে। যখন আপনি ইবাদত করতে পারবেন এবং জান্নাত লাভ করতে পারবেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সম্পর্ক হয়ে যাবে। আর সচ্চরিত্র বান্দা এবং সৃষ্টিকরের মাঝে সম্পর্ক তৈরি করে। আপনি যখন চরিত্র ভালো রাখবেন, তাকওয়া অর্জন করবেন, ওই সময় আপনার দেখা দেখি অন্যজন তাকওয়া অর্জন করবে, আপনার দেখা দেখি আরেকজন আল্লাহর উপর বিশ্বাস করবে, সালাত আদায় করবে, তারপর ভালো কাজ করবে। সেই সময় ও যে সবটি নিবে, আপনিও সেই সবটি পাবেন। তাহলে ভাবুন, রব্বুল আলামিন আমাদেরকে কি সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন। আমরা সেই শিক্ষাগুলো কি করছি? শিক্ষাগুলো নিচ্ছি। ফলে তাকওয়ার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জিত হয় আর সদাসর তাকে সৃষ্টির ভালোবাসার দিকে টেনে নিয়ে যায়। অনেক সুন্দরভাবে রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমরা যদি সেই রব্বুল আলামিনের উপর যদি ভরসা না রাখি, তাকওয়া অর্জন না করি, এই সৃষ্টিতে রব্বুল আলামিন একমাত্র আল্লাহ সৃষ্টি করেছেন, এটা যদি আমরা বিশ্বাস না করি, তাহলে আমরা কখনো জান্নাতে যেতে পারবো না। এর ভাই আল্লাহ ছাড়া এটা কেই বা বিশ্বাস, আল্লাহ ছাড়া এটা সৃষ্টি কেই করবে? যে রব্বুল আলামিন এটা সৃষ্টি করেছেন এই পৃথিবী, সে বাদে কে সৃষ্টি করবে? আপনি যে মাটির মূর্তি বানাচ্ছেন, সেটা এই পৃথিবী কি করে সৃষ্টি করবে? আপনি নিজেই বলুন। আপনি যে মাটির মূর্তি বানাচ্ছেন, সে মাটির মূর্তি আপনাকে কি করে বানাবে? সে আপনার কি করে রব হয়? যে মাটির মূর্তি আপনি নিজে বানাচ্ছেন, আবার নিজে পানিতে ডুবাচ্ছেন, সে মাটি আপনার কখনো, সেই মূর্তি আপনার কখনো রব হতে পারে না। একমাত্র রব্বুল আলামিন এক আল্লাহ আছে। রব্বুল আলামিন অনেক জায়গায় এই মানুষদেরকে নিয়ে আলোচনা করেছেন, যেমন কুরআনুল কারীম সূরাতুল আসরে রব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসমকে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ বিপদের ভিতরে আছে। সময়ের কসম কেটে কিন্তু রব্বুল আলামিন বলছে মানুষ বিপদের ভিতরে আছে, এই মানুষ বিপদের ভিতরে আছে। কিন্তু আমরা সেই বিপদ কি করে দূর হব, সেই বিপদ থেকে কি করে আমরা দূর হব, সেটা আমাদের জানতে হবে। সব সময় রব্বুল আলামিনের উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তারপরে বলেন ইল্লাল্লাযীনা আমানু, মহানবী আলামিন বলেন চার প্রকারের লোক ব্যতীত, তারা হচ্ছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা আমল করে সৎ আমল, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, সব সময় সালেহ আমল করে, তারপর মানুষদেরকে উপদেশ দেয়, আর বিভিন্ন রকম ইবাদত আছে। সবসময় ধৈর্যশীল হতে হবে। আমরা যদি ধৈর্য ধারণ না করি, তাহলে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, আমরা বিপদের ভিতরে চলে যাব। মহান রব্বুল আলামিন সেই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করার চক্রে কয় আল্লাহুম্মা আমিন। আর বিভিন্ন জায়গায় মহান রব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন। সূরাতুল ইখলাসে তার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো রব নাই। তিনার পরিচয় কিন্তু তিনি দিয়েছেন।
আবার মহান রব্বুল আলামিনের তার বান্দা ব্যতীত তার কেউ নেই, এগুলাও কিন্তু তিনি বলেছেন। কিন্তু আমরা বিশ্বাস করি কি রব আরেকটা আছে, এটা বিশ্বাস করি। এক আল্লাহ ছাড়া কোনো রব নেই, এটা বিশ্বাস করতে হবে এবং আচরণটাকে ভালো করতে হবে, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো, নইলে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। এই সোনামণিরা যে সলাতে আদায় যদি না করতে আসে, সলাত আদায় যদি না করে, তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না। কারণ তারা জান্নাতে যেতে পারবে না তাদের বাপের জন্য। এরা যখন সোনামণি ওই সময় তার বাপ তো সলাত আদায়ের জন্য আদেশ করে না, তাই তারা সলাত আদায় করছে না। তার বড় হলেও তো সলাত আদায় করবে না। যখন যদি তারা জাহান্নামে যায়, তার বাপকে সহ জাহান্নামে নিয়ে যাবে, কারণ তার সন্তানকে সলাত আদায়ের জন্য আদেশ দেবে এবং এই আচরণটা ভালো করারও আদেশ দেয় না। তাই সোনামণির আচরণ যদি খারাপ হয়, তার বাপকেও জাহান্নামে যেতে হবে, তাকেও জাহান্নামে যেতে হবে। কারণ তার বাপ তার সন্তানকে শিক্ষা দেয় নাই, তার মা তাকে শিক্ষা দেয় নাই। হে যুবক, আসো, এই যে সামনে 16ই ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবস আছে, এটাকে কেন্দ্র করে গান বাজনা করছে। গান বাজনা যেটা সম্পূর্ণ হারাম। আবার দেখা যায় সামনে 14ই ফেব্রুয়ারি আসবে, সামনে নতুন বছর, এটা হচ্ছে একটি নিকৃষ্ট দিবস। এই দিনে যে কত পাপ হয় আপনাকে ভুলেও বোঝাতে পারবেন না। আমরা মুসলমান কি করে বলি? মুসলমান নামে কলঙ্ক, আমরা মুসলিম না। যে মুসলমান, যদি আমরা যদি সত্যি মুসলিম হতাম, তাহলে আমরা এই কাজগুলো করতাম না, আমরা ভারত থেকে আসতাম, খারাপ কাজ আমরা করতে পারতাম। এই 14ই ডিসেম্বর আপনি পার্কে যান, দেখেন ওখানে কি জায়গা, যান। এসব পাপ কাজ থেকে আমাদের সবসময় বিরত থাকতে হবে। আরো বিভিন্ন দিবস আছে, সেই দিবসগুলোকে আল্লাহ তাআলা সম্পূর্ণ হারাম হিসেবে ঘোষণা করেছে। রাসূলের যুগে এইসব দিবস ছিল না, কেন আমাদের যুগে কেন হয়? আমরা কেন সেই রাসূলের উম্মত হয়ে কেন এই দিবস পালন করি? আমরা আসার সময় দেখলাম এক জায়গায় মাহফিল হচ্ছে, সেই মাহফিলের পাশে গান বাজনা হচ্ছে। ভাই মুসলমান, আমরা কি করে মুসলমান নাম নিই, কি করি? আমাদের লজ্জা ঘৃণা বলে কিচ্ছু না। আমরা সত্যি যদি মুসলিম হতাম, তাহলে আর এই গান বাজনা করতাম, এই দিবস পালন করতাম। 16ই ডিসেম্বর এই দিন যারা শহীদ হয়ে দেশ থেকে বিজয় করলো, দেশটা যারা বিজয় করলো, তাদের জন্য দোয়া না করে আমরা কি করছি? গান বাজনা করে দিবসকে পালন করছি না। এই দিন তুমি সলাতে আদায় করবা, তারপর তাদের জন্য কি করবা? দোয়া করবা। এই দিন চলে গেল আবার হ্যাপি নিউ ইয়ার, সামনে নতুন বছর 25 সাল। এই দিনও কিন্তু আবার তারা কি করছে? খ্রিস্টানদের মতো হ্যাপি নিউ ইয়ার পালন করছে। কই মুহররমের 1 তারিখ, এই দিন আরবি নিউ ইয়ার, আরবি নববর্ষের প্রথম দিন, হিজরি সনের প্রথম দিন। কই এই দিন তো কেউ এই দিবস পালন করে না। কেন তুমি খ্রিস্টানদের মতো ইংরেজি দিন পালন করো? কেন? নিজের বিবেককে জিজ্ঞাসা করো, আচরণটাকে ভালো করুন, নইলে জান্নাত পাবেন না। অনেক দেখেছি এই মুসলমান যদি ভালো যদি না হয়, তার কেউ কখনো জান্নাতে যেতে পারবে না। আরবির সাথে তুমি মুসলমান, তোমার যে শিক্ষা ইসলাম, যে আরবি সন মুহররম মাসের 1 তারিখ তুমি এই দিবসটাকে পালন করছো না, আর তুমি হচ্ছে পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিন পালন করছো,
ইংরেজি নববর্ষের প্রথম দিন পালন করছো, হ্যাপি নিউ ইয়ার পালন করছো, তারপর পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষ পালন করছো, কিন্তু হিজরি সনের নববর্ষ পালন করছে না। এই যে আজকে জুম্মার দিন, অন্তত আজকের দিনটা তুমি গান বাজনা বাদ দাও, আজকের দিনেও গান চলছে। এখনো তো 16 ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবস এখনো 3 দিন বাকি আছে। এক সপ্তাহ আগে থেকে লাইক পেয়ে একদম শুরু করবে, এটা সম্পূর্ণ হারাম করছে। আল্লাহ তাআলা বলেন, হে মুসলমান, আল্লাহ তাআলা রাসূলকে শিক্ষা দিয়েছেন, হে রাসূল তোমার উম্মতদেরকে শিখিয়ে দাও, তোমার উম্মতদেরকে সাবধান করে দাও, তারা যেন বিপদে না পড়ে। বিপদ কি করে হবে? তারা যেন এক মুসলমানের ঠিক যেন আরেক মুসলমান মানে যে রক্ষা পায়, সে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আমরা যে গান বাজনা করছি, আমাদের গান বাজনার জন্য একজন বৃদ্ধা মানুষ কিন্তু অসুস্থ, সে কিন্তু কি করছে? মুক্তি পাচ্ছে, অনেক অসুবিধা হয়েছে তার। এটা হয় না? অবশ্যই হয়। জোরে একদম একেবারে জোরে দিয়ে গা শুরু করবে, এটা কেউ কি থাকতে পারে? রাতে কোনো মুসলিমের ঘুম হয় না, ঘুম না হলে ইবাদত করবে, ইবাদতও করার সুযোগ নাই সুন্দরভাবে। রাতে উঠে সালাত আদায় করার সুযোগ নাই, সালাতে কত রকম ভুল হয়। কিন্তু আমরা কি করি? সেই গান বাজনা বাজে। হে মুসলমান, তুমি যে গান বাজনা বাজে মাটি কাঁপাচ্ছ, এ মাটি তোমাকে একদিন কাঁপাবে। এই মাটির ভিতর কিন্তু তুমি যাবা অবশ্য। না গান বাজনা করলে না মানুষ ভালো বলবে, না এই মাটি ভালো বলবে। তুমি যে গান বাজনা বাজে মাটি কাঁপাচ্ছ, এই মাটির তলে যখন তুমি কবরের ভেতর যাবা, ওই সময় তোমাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিনকে, মান নবিয়ুকা, তোমার নবীকে। ওই প্রশ্নের উত্তর যদি তুমি না দিতে পারো, তাহলে এই মাটি এক পাশ থেকে আরেক পাশে যাবে। যখন এই করে মানে যখন ডান দিকে মাটি চাপা দিবে, ডান দিকের হাড় গুঁড়ো বাম দিকে আসবে, তখন বাম দিকের মাটি চাপা দিবে, বাম দিকের হাড় গুঁড়ো ডান দিকে যাবে, গিয়ে এলোমেলো হয়ে তোমাকে একদম নিক্ষিপ্ত করবে। এমন কষ্টদায়ক, এমন আযাব সেই কবরে তোমাকে দেওয়া হবে, সেই কবর তোমাকে এমন কাঁপাবে, তুমি জীবনে ওরকম শাস্তি পাও। আর ভাবো, আর আমরা বড় বড় বক্তাদের ওয়াজ শুনেও আমরা কোনো আমল করতে পারি এই বিষয়ে। এই বিজয় দিবস উপলক্ষে কত জায়গায় যে খুতবা হয়েছে, তাও গান বাজনাকে বাদ দিছে না। যে খুতবা শেষের দিকে চলে এসেছে, আর বেশি কথা বাড়াবো না। যে কথা বলছি, এই আচরণগুলো আমাদেরকে ভালো করতে হবে, তাহলে আমরা জান্নাতে যেতে পারব। আমরা যদি আচরণ ভালো যদি না করি, তাহলে আমরা জান্নাতে গেলেও সেই ইগুলো আমরা, সেই ঘরগুলো আমরা নিতে পারব। যে ঘর, যে প্রাসাদ আমার জন্য মহান রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, সেই প্রাসাদ আমরা নিতে পারবো না যদি আচরণগুলো যদি ভালো না করি। ছোট ছোট বাচ্চাদেরকে দেখা যায় স্কুলে মাদ্রাসায় একটু যদি কাজে হয়, তারা একদম মারামারি শুরু করবে, একে অপরকে হিংসা করবে। এই হিংসাগুলো বাদ দিতে হবে, নইলে আমরা জান্নাতে যেতে পারবো না। আমরা যদি আচরণগুলো যদি ভালো না করি, তাহলে কেউ কখনো জান্নাতে যেতে পারবো না। আমরা সব সময় দোয়া করব আমাদের আচরণ যেন ভালো হয়, এই বিষয়ে আমরা দোয়া করব। কিন্তু আমরা এই বিষয়ে দোয়া না করে করছে কি, আমরা আচরণগুলো আরো খারাপ করছি। আমাদের আচরণ খারাপ হয় কোন দিক থেকে? মহিলাদের দিক থেকে, মেয়েদের দিক থেকে। আমরা স্কুলে মাদ্রাসায় গেলে মেয়েদেরকে দেখি, এটা সম্পূর্ণ হারাম, চোখের জেনা হয়। চোখের জেনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। এটা বিশ্বাস করলাম, ভালোবাসা করো, প্রেম করো, তার কোনো আপত্তি তো নাই।
কিন্তু যারা সালাত আদায় করে তাদেরকে ভালোবাসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, তোমরা সালাত যারা আদায় করে পর্দাশীল মেয়েকে বিবাহ করো, নইলে কিন্তু জান্নাত পাবা না। কিন্তু আমরা কি করছি? বিপর্দার নারীর দিকে তাকাচ্ছি, বেপর্দার নারীকে বিবাহ করছি। কেন? যে নারী উলঙ্গ হয়ে থাকে সবসময়। আমাদের কি লজ্জা হয় না? মেয়েদেরকে বলছি, এই কাজগুলো সম্পূর্ণ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মেয়েদেরকে বেশি জাহান্নামে রাখতে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কি মিথ্যা? কখনো মিথ্যা নয়।